মনোরা গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মুই ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো মুইদের জানাই প্রথমে নাকি একটু টাইটেলই দিতে হয় ব্লগের শুরুতে। তো প্রথমে আমি কিন্তু টাইটেল দিতে পারি না, আমি কিন্তু ব্যারেক ছাড়া ডাইরেক্ট মারি। তো মনোরা গাইস গীতা কমো ও আচ্ছা, কে বা দেশের বাইরে এত ডিং ডং এত ভিং পং করে কথা কইতে পারি না মনোরা গাইস। আমি শুরুতে ডগর ডগর ফগর ফগর করে বইলা দিই। তো মনোরা গাইস আজকে কিন্তু রেসিপিটা দারুণ, জিভে জল চলে আইব যারা যারা দেখবো আর কি। তো আজকে নিয়ে আইসি জলফাইয়ের আচার, বুঝছেন নি? একদম টাটকা গাছের জলফাই আনছেন। তো এগুলারে কিতা করবো চিন্তা করতে করতে চিন্তা করছি যে জলফাই আচার করেই ফেলি। তারপরে নিয়ে আনিছি জলফাই, তারে ভালো করে পরিষ্কার পানি দিয়া ধুয়ে ফেলছি ডইল্লা ডইল্লা। তারপরে নিচে এক বাটি কিতা কয় এটারে তেঁতুলেরে ভিনেগার দিয়া চুবিয়ে রাখবেন কিছুক্ষণ, ঘন্টা খানিক আর কি, কারণ রস নিতে হবে বেশি ফেলাইয়া, বুঝছেন নি? তারপরে শুকনা উপকরণ এখানে হচ্ছে কিতা কিতা আছে দেখতে পারতেছেন, বুঝছেন নি মনেরা গাইসরা? তারপরে এগুলারে একটু ফ্রাই প্যানে টাইলে ফেলবেন, গরম করে মানে মচমচে করে ফেলবেন আর কি। আচারে কিন্তু শুকনা উপকরণটাই দিতে হয়, না দিলে কিন্তু আচারের সাথে একদমই আসবে না। তো মনোরা গাইসরা কিতা কামো দুঃখের কথা, বয়স জিতাইলে এখানে ছাগলে মে মে ফে ফে করে কাকে ডাকে কাকা, এগুলা কোনো কথা নেই। কতক্ষণ পর মাইয়া আসবে বলে মা মা, এটা কোনো কথা নেই, দুঃখের বিষয়, কোনোভাবে বয়স দিতে পারি না আমি শান্তি মতো। আর কতক্ষণ পরে জামাই বেড়া দিব কু কু কল লইছে, কোনো কথা নেই। আচ্ছা যাই হোক, তারপরে আমি কষলিয়ে কষলিয়ে খিতা নিচ্ছি, ওই তেঁতুলের মানে বিচিগুলা ফালাই দিব আর কি। তেঁতুল দিলে এক্সট্রা স্বাদ হয়, বুঝছেন নি মনে রাখাইসরা? আর আমার তো জিভে জল চলে আইসে অলরেডি, কথা বলতে পারতেছি না। তো দেখুন এটারে আমি সিদ্ধ করে লাইছি, এগুলা একদম ফাইটটা গেছে, বীজ সিদ্ধ হয়ে সব বাইরে গেছে, এরকম জলফাইগুলা সিদ্ধ করছে আর কি। তো শুরুতে প্রথমে এক বাসন দেখাইছি, তারপরে এক আদা লইছি, আমি কিন্তু এক বেশি করবো সেই জন্য। তো এগুলোর এবারে ভটকায় কষলাই ফেলবেন, কষলাইলে কিন্তু একটু স্বাদই হয়, ফোড়া ফোড়া লাগবে না, গোটা গোটা মানে খোটা খোটা রাখলে এগুলো একটু স্বাদ হয় না। তো যারা যারা এভাবে কষলি একদম মানে নরম করে ফেলবেন, হিতেরার জন্য কিন্তু এটা সেই স্বাদ সুস্বাদু আচার, মানে অসাধারণ খাইতে। এটা কিন্তু ভাত দিয়ে বেশি ভালো লাগে টক খাইতে, বুঝছেন নি? তো যারা যারা ঝাল কম খান তা হেতেরা ঝাল একটু কমই দিবেন। তো আমি কিন্তু ঝাল একটু বেশি খাই, সেই জন্য ঝাল গুঁড়াটা একটু বেশি দিব, মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া পেস্ট করে নিয়েছি, তারপরে নিলাম যে হচ্ছে রসুন পেস্ট করে নিলাম। তো যার যার পরিমাণ মন অনুযায়ী আর কি তেল দিবেন, সরিষার তেল হৌরার তেল। তো আমি দিয়ে দিলাম, ঢাইলা দিছি হৌরার তেল ফাতিলাতে, ফাতিলা গরম হয়েছে, তারপরে দিয়ে দিব ওই যে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও মেন জিনিস, বুঝছেন নি? আচারে একটু স্বাদ আনে সেই জন্য। তারপরে দিয়ে দিম এই পাঁচফোড়ন দিলাম, তারপরে এরপরে দিম হচ্ছে লং এলাচ দারুচিনি তেজপাতা যা যা আছে আর কি, মশলা। আচারের মধ্যে উপকরণ একটু বেশি লাগে, কারণ আচারটা একটু স্বাদ করে বানাইতে হয়, বুঝছেন নি, গালের স্বাদের জন্য। তো যাই হোক, একটু এগুলা দিছি, এগুলা যখন একটু মানে গরম হয়ে আসবো এখানে দিয়া দিবেন হচ্ছে কি তা কমো। তো ওই কি কাজ যে এটারে ওই কি বলে যে রসুনের পেস্ট আর কি, রসুনের পেস্টগুলা একে একে দিয়ে দিবেন যতটুকু পরিমাণ আর কি, বুঝছেন নি? দিয়া এগুলারে কতক্ষণ কষিয়ে ফেলবেন রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য, কাঁচা গন্ধ। তারপরে হচ্ছে এগুলারে ভালো মতো নাই রাসারে এখানে দিয়ে দিবেন কষলিয়ে ফেলা কি বলে যে এগুলা, ওই দৌড়ও মুখ দিয়ে কথাও আই না আমার, কারণ মুখে জিভে জল চলে আইছে সেজন্য। আমার কিন্তু অর্ধেক খাওয়া হয়েছে বানাইতে বানাইতে, বুঝছেন নি মনোরা গাইসরা? আমি তো একটু গিলতেই পছন্দ করি, বুঝছেন নি? তো কি কইতাম, ও এগুলা ঢাইলা দিব, ওই জলফাইগুলা এখন এক বাসন ডাল্লা দিব, তারপরে দেখবেন এক ডেকচি হইয়া যাইছে, কারণ আমার আজকের আচার এক ডেকচি করবো সেই জন্য। তো এক ডেকচি এগুলো আর নাইতে পারতেছে না, পাতিলা একটু ছোট হয়ে গেছে, সরি। কিতা করবো, একটু বড় সাইয়া লইবা আপনারা যদি বেশি করেন আর কি, বুঝছেন নি? তো বেশি করে লইলে একটু বড় ডেকচিতে লইলে কিন্তু সুবিধা হয় নাইতে চাইতে আর কি। তারপরে এখানে দিয়া দিমু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা দিবেন, একটু টকও লাগবে স্বাদও হেবে জিহ্বাতে মানে একটু সুস্বাদু স্বাদ লাগার জন্য এ আর কি, বুঝছেন নি? যাই হোক, তারপর আজকে লং হয়ে গেল ভিডিওটা। যাই হোক, তারপরে এখানে দিলাম হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, অল্প দিব জাল অনুযায়ী, যারা যারা কম খায়। তো আমি অল্প দিছি, পরে আবার আর একটু এগুলা দিয়া দিব, প্রথমে ঝালটা বুঝে নিব আর কি কতগুলো হয়েছে। আবার বাথরুমে হাঁক দিলা না বুঝতে পারবো রে কত দানে কত চাল বের হয়, বুঝছেন নি? তো একটু ইয়ে করে দিবেন আর কি, হিসাব টিসাব করে দিবেন, বুঝছেন নি? তারপরে হচ্ছে এগুলা কি, ওই কি বলে যে তেঁতুলের রসটা দিয়ে দিবেন। তেঁতুলের রস দিলে ওরে কিতা মজা, সব আচারে তেঁতুলের রসটা দিবেন। এর আগে আমি কয়দিন আগে কি করছি যে রসুনের আচার করছিলাম মনে হয়, এখানেও তেঁতুলের রসটা এই অ্যাড করছি যে ওরে কিতা কিতা মজা হয়েছে, কি হওয়া হয়েছে, বুঝছেন নি? রসুনের আচারটা একদিনে খাইয়া ফেলছি, বুঝছেন নি? এইরকম মজা, এরকম হওয়া হয়েছে।
আচ্ছা যাই হোক, এখানে কতক্ষণ নাইড়া চাইড়া তেঁতুলের রসটা মিশাই ফেলবেন। এই তো কালার কীরকম হয়ে গেছে দেখছেন। তারপরে দিবেন, আমি তো একটু কিপটামি করি বুঝছেন নি, কিপটামি করে চলাফেরা করি, কারণ বিদেশি এলা জামাই বেড়া বুঝছেন নি, জামাই বেড়া করে একটি হিসাব করে ছিল বুঝছেন নি। তো আমার কিন্তু চিনি কম আসিল, তো এগুলো আর একটু ডিবিলিং করে দেখাই দিছি আর কি, 2 বাটি দিছি। তো যারা যারা খান মিষ্টি তারা একটু স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিবেন, তো আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছিলাম বুঝছেন নি। তারা হেতিরে আবার আরেকটু নাইরা সেরা ফেলবেন, মানে যতক্ষণ হাতে বল ছিল শক্তি ছিল ততক্ষণ নাইছি, গোটা মোটা করে গেল আর খিচুড়ি বানাই ফেলছে, বত্তা করে ফেলছে বুঝছেন নি। তো নাইরা চাইরা নাইরা চাইরা চিনি দেওয়ার পরে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে যায় বুঝছেন নি, মনে রাখা এক্সট্রা। তো এগুলার নাইরা চাইরা অল্প তাপে করবেন, আবার বেশি তাপ দিতে গেলে ফুরি গিয়া থালা দিয়ে ফুরে যাইবে বুঝছেন নি। তো ফুরি না যায় মতো আস্তে আস্তে একটু হিসাব করে করবেন আর কি। তো দেখুন একটু মানে কাছে থেকে দেখাইছি কত ঠাসো স্বাদু ইয়ামি লোভনীয় আচার হয়েছে আমার আচারটা বুঝছেন নি। তারপরে হচ্ছে এভাবে কতক্ষণ ডিবিলিং টিবিলিং করছি। তারপরে এখানে আবার অ্যাড করে দিব শুকনা জাল থাকলে আর কি। তারপরে দিম হচ্ছে আর কি শুকনো উপকরণগুলো ডালাই দিছি মেশিনে, পেস্ট করে নিছি, এগুলো দিছি। তারপরে এখানে দিয়ে দিব ভিনেগার। আসারে ভিনেগারটা দিলে কিছুদিন ভালো থাকবে, সেই জন্য ভিনেগারটা অ্যাড করে দিবেন যার যার পরিমাণ অনুযায়ী। তো আমি দিলাম অল্পখানি। তো ভিনেগার দেওয়ার পর শেষ, আর কোনো উপকরণই নেই। এই কয়টা আইটেমই উপকরণ দিয়ে আর কি বানাইছি এই আজকের আচার সুস্বাদু কি জলপাই আচার। আচ্ছা যাই হোক, মনে রাগাইছিলাম, তারপরে পরে একটু পরিবেশন করতেছি সুন্দর করে, আপনাদের দেখাইছি আর কি কীরকম হয়েছে লাস্ট পর্যায়ে। তো কারা কারা খাইতেছেন নিতেছেন অবশ্যই আমার ইনবক্স করবেন বুঝছেন নি, আমি হারাই দিব। আর বিশেষ করে জামাই বাড়ার বান্ধবীদের বলতেছি, খাইতে চাইলে আমার একটু মানে নখ দিলে হইব বুঝছেন নি, মনে রাগাইছরা একটুখানি নখ দিবেন, আমি আপনাদের সঙ্গে সঙ্গে পার্সেল করে ফাটাই দিব বিদেশে বুঝছেন নি। আন্নারা বেশি কি ঠকাইলে আর কি। তো মনে রাখাইছরা অবশ্যই আমার এই আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার আইডিয়া ফলো করে দিবেন, আর যারা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন নি। ভালো থাকুন।